আপনার শিশু তো এখানে পার্টিসিপেট করছে, আপনার শিশুর নাম বয়স একটু জানতে চাচ্ছি। ওর নাম হচ্ছে রূপকথা জাহান সিতান। ও আছে আপনার ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ বসুন্ধরা শাখাতে। আচ্ছা, কোন ক্লাস 2 তে পড়ে। ক্যাটাগরিতে রয়েছে? ক্লাস 2, তার মানে বেশ ছোট। ছোট তো এই যে এই ধরনের একটা ইভেন্ট হচ্ছে এখানে, এত মানুষের অংশগ্রহণের মধ্যে আপনার সন্তানও এখানে পার্টিসিপেট করছে, মা হিসেবে কেমন লাগছে? মা হিসেবে অবশ্যই ভালো লাগছে। এই প্রজন্মে এই ধরনের এক্সিবিশনগুলো বলেন, আপনার কম্পিটিশন বলেন, এই আয়োজনগুলি খুবই প্রয়োজন। এতে করে বাচ্চাদের আগ্রহ বাড়ে এবং মোবাইলের প্রতি যে আসক্তি এটা চলে যায়। এই যে কম্পিটিশনে আসলো, সে এতগুলো বাচ্চার সাথে তার প্রতিভা বিকাশ হবে, সবাইকে সে দেখছে, তো মনের বিকাশ হবে, নিজে থেকে তার আগ্রহ হবে। আচ্ছা, এই যে কম্পিটিশনে আসার আগে কি কোনো আগাম কোনো প্রস্তুতি বা এই ধরনের কোনো প্রিপারেশন মানে আপনার শিশু নিয়েছে? হ্যাঁ, শিশু নিয়েছে, কারণ সে আর্ট করে। গত 2 বছর যাবৎ সে আর্ট কম্পিটিশনে আসে। স্পেসিফিকে সে আর্ট করেছে, গণিত অলিম্পিয়াডে আর্ট করেছে। তো এই যে এত প্রাপ্তি, তো এরপর কি কতটা আশাবাদী যে আপনার শিশু আজকের ইভেন্টে কেমন মানে পারফর্ম করবে? ইনশাল্লাহ ভালো করবে, আশাবাদী। বাচ্চাকে আমি মানে উৎসাহ দিয়েছি, তুমি যাও, পরিবেশের সাথে অ্যাডপ্ট হও, তুমি কাজ করো, ওকে, অংশগ্রহণ করাটাই নেই। একদমই তাই। একটু গার্ডিয়ানদের উদ্দেশ্যে যদি বলেন, যে অনেকেই আছে যে একাডেমিক লাইফের বাইরে আসলে এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে খুব একটা বেশি আগ্রহী থাকেন না, একটু তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। প্রতিটা গার্ডিয়ানের উচিত বাচ্চার এক্সট্রা কারিকুলাম কিছু থাকা উচিত, কারণ পড়াশোনা হচ্ছে গতানুগতিক। এতে করে বাচ্চাদের একঘেয়েমি চলে আসে। এখন খেলার মাঠের অভাব, বাচ্চারা কিন্তু খেলতে পারে না। এই জিনিস আর্ট হচ্ছে আপনার ঘরে বসে করা যায় সবার সাথে। এই যে আসলো 2 দিন যাবত, সে খুব উৎসাহিত, যাবে কি করবে। আসলে প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত বাচ্চাকে কিছু এক্সট্রা কারিকুলামে দেওয়া উচিত। এই যে আসলো, পরিবেশের সাথে মিশলো, এই যে ভিতরে সে 2 ঘন্টা থাকবে, অনেক গার্ডিয়ানের সাথে কথা হবে, চোখে চোখে কথা হবে, মনের বিকাশ হবে। গার্ডিয়ানের উচিত এই ধরনের এক্সিবিশনে, আর্ট কম্পিটিশনে বাচ্চাদের নিয়ে আসে। আশা করছি আপনার সন্তান অনেক ভালো পারফর্ম করবে। রূপকথার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।